করতে ভুলবেন না। শুরু করছি। চলো আমরা বাসরেতে চলো চলো আমরা বাসরেতে চলো 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 আমরা বাসরেতে কোথায় নিয়ে দাঁড়িয়েছি? এই তুমি কথাই নিয়ে এলে গো আমাকে। এটা হচ্ছে আমাদের সাঁওতালি পর্বত লৌহ বাসর। হ্যাঁ গো স্বামী। এই বাসর ঘরে বাবা ডাকার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কালনিশি, তাই এই কালনিশিতে ঘুমোতে নিয়ে সারাটি সেই বাসর ঘরের মধ্যে আমাদের নিশি যাপন করতে হবে। হ্যাঁ গো। কিন্তু বিহুলা বলো। তোমাকে যে উজানি হইতে চম্পক নগরের আমি কুলবুধ করে নিলাম, নিয়ে আসার পরে এখানে বাসর ঘর দর্শন করার পরে ঠিক তোমার পছন্দ হয়েছে কি? আমার পছন্দ হয়েছে গো। কি বলছো? আমি বলবো গানে গানে, তুমি শুনবে গানে কেমন? ও তুমি কথা ভাই আমার কাছ থেকে কিছু কথা জানবে? হ্যাঁ গো স্বামী। বেশ, তাই যদি হয় তোমার মনে কি আছে সে কথা প্রকাশ করে বলো তো। কোন কারিগর বানালো গো স্বামী গো এই লোহার বাসর ঘর গো প্রাণ দেখিতে সুন্দর লাগে আজকে তুমি জানতে চাও এই সুন্দর বাসরখানা কি নির্মাণ করেছে? তবে শোনাবি আর শোনো শোনো ও বিহুলা বলিতে তো মারে গো বিহুলা বিশ্বকর্মায় বানাই বাসর
স্বয়ং বিশ্বকর্মাকে আনয়ন করে এই সুন্দর বাসরখানা নির্মাণ করা হয়েছে। সত্যি আজ যেন পূর্ব দিকে কিসের অঙ্কন দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ বলো? আরে পূর্বেতে কি অঙ্কন দেখি বুঝিতে না পারি গো প্রাণনা, দেখিতে সুন্দর লাগে গো। পূর্বে কিছু চিত্র অঙ্কন করা আছে, নয়ন দর্শন করা হচ্ছে। শোনো কি? বলো স্বামী। মানে পূর্বে কিছু চিত্র অঙ্কন করা আছে, নয়নে দর্শন করার পরেও তুমি ঠিক বুঝতে পারছো না। তবে শোনো, বলো। আর পূর্বেতে চিত্র দেখো সূর্যের রাইতে রণগ বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। শুধু তাই নাই কি, বলো স্বামী। বাসরকে সৌন্দর্য করতে চতুর্দিকে হ্যাঁ যেন কিছু কিছু চিত্রাঙ্কন করা আছে, রয়েছে। সেগুলো কার জানো? কার গো? আবার চতুর্দিকে চিত্র আছে যাতই দেব মনগ বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। শোনোটি, বলো। বাসরকে সৌন্দর্য করার জন্য চতুর্দিকে যেন দেব দেবীগণের চিত্রখানা অঙ্কন করা আছে। সত্যি তাদেরকে যদি কাছে পেতাম আমি কি দান করতাম জানো? কি দিদি শুনিটি? তাদের যদি কাছে পেলে সারা দিতাম অলংকার গো, তারা দেখিতে সুন্দর লাগে গো। এই দেবতাদের পেলে তুমি তোমার যেগুলো অলঙ্কার আছে সমস্ত তুমি দান করতে, ঠাকুর স্বামী কিন্তু জানো কি, বলো। সেই দেবতারা তোমার এই অষ্ট অলঙ্কারে নেবে না, নেবে না? দেবতারা কি গ্রহণ করে শুনবে? বলো স্বামী। আর চলো চলো ও বিহুলা জানায় নম বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। বিহুলা, এই ভালো মান জানাতে হয়। বলি বলো স্বামী। দেবতাদের প্রণাম করে তোমার মনকে শীতল করতে পেরেছে। ঠাকুর স্বামী তাই বদ্ধ বাসর করে আমার মনে বাসনা জেগেছে গো। কি বাসনা জেগেছে জানো? কি বাসনা জেগেছে শুনি? এই বদ্ধ বাসর করে তোমাকে আমি প্রণাম করতে চাই প্রভু। আচ্ছা বলো তো বিয়ে, আজকে দিন আমাকে প্রণাম করে কি হবে বলে দেখিনি? উজানি নগরে আমার মায়ের কাছে শ্রবণ করেছি বদ্ধ বাসর করে স্বামীকে প্রণাম করে নাকি নারীত্ব জীবন ধন্য করতে পারা যায়। তাই তোমাকে প্রণাম করে নারীত্ব জীবন আমি ধন্য করতে চাই প্রভু। এ কি বলছো বিয়ে? ঠাকুর স্বামী। আজকে দিনে আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে? হ্যাঁ স্বামী। তাই যদি হয় আজকে দিনে আমি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবো, এসো তুমি আমায় প্রণাম করবে। সত্যি? বেশ, এই মুহূর্তে বদ্ধ বাসর ঘরে আমি তোমাকে প্রণাম করছি গো প্রভু। না ও তোমার মস্তকে সারে স্বামী ও হয়ে কিলি কিলি করে বানিয়ার ঝি ওই না সারে দেখিয়া ভয় লাগে। না তোমার মস্তকে
আমারি মস্তকে সিঁথি পাতি কি বলছো রে? আমার মস্তকে সিঁথি পাতি দল দল করে দলছে গো প্রাণনা। সত্যই তো বিহুলা, এ তো তোমার স্মৃতিবাটি খানা চলছে। জানি না বিয়ে, স্বামী গো, তুমি যখনই আমাকে প্রণাম করতে আসছিলে সত্যি সত্যি যেন তোমার মস্তকে আমি সর্বদর্শন করছি। আমি কখনো ভাবিনি বিয়ে, আমি কখনো ভাবিনি বাসর ঘরে প্রবেশ করে আমি যে সর্বদর্শন করবো, আমি তা কখনো ভাবিনি। তোমার আমি সরল মনে আঘাত দিয়েছি বিয়ে, স্বামী গো, তোমায় আমি আর আঘাত দেব না। এসো বিয়ে, তুমি আমায় প্রণাম করো। বেশ, এই বদ্ধ বাসর করে আবার তোমাকে পুনরায় প্রণাম করছি গো স্বামী। না, এসো না বিহুলা, তোমার সর্বঙ্গে আমি সর্প দেখতে পাচ্ছি। ও তোমার সর্ব অঙ্গে সর্ব নিয়ারছি, ওই না সর্ব দেখিয়া ভয় লাগে। স্বামী তুমি আমায় ক্ষমা করো বাবা, তোমার আমি সর্বঙ্গে সর্প দেখতে পাচ্ছি বাবা। স্বামী গো, কথাই মানব কথাই সর্প। আমি তো সামান্য মানব, এই মানব হয়ে কেমন আমি কেমন করে সর্প ধারণ করি বলো না স্বামী। আমি জানি না বিয়ে, আমি জানি না। নারীদের জীবন এমনি অসহায়, পর পুরুষকে আপন করে নিতে হয় গো। উজানি নগরে মা বাবাকে ছেড়ে নতুন করে চম্পক নগরে মা বাবা পেয়েছি, শুধুমাত্র নিজের জীবনকে ধন্য করার জন্য। আজ তোমাকে স্বামী বলে আমি গ্রহণ করেছি গো। আর তুমি মিথ্যে কেন তুমি দূরে সরে যাচ্ছে বলো না স্বামী। না প্রিয়, তুমি আমার কাছে আসবে না। আমার কাছে তো কোনো সার্প নেই গো। আমি জানি না তুমি কেন বারবার যেন দূরে সরে যাচ্ছ গো প্রাণনা। বিহুলা, তুমি আমার কাছে শোনো। তুমি অমন করে কেঁদো না স্বামী, তুমি কেঁদো না গো, কেঁদো না গো অভাগিনী প্রাণনা। আমারি সর্বঙ্গীর অলঙ্কার জলে গো স্বামী। ভয় পেও না অভাগিনী প্রাণনা, আমারি সর্বঙ্গীর অলঙ্কার জলে। তুমি কি ভুলে গিয়েছো গো? আশীর্বাদের সময় দিয়েছিলে অলংকার, সেই অলংকার যে আমি অঙ্গে পরিধান করে রয়েছি। তুমি ঠিক বলছো প্রিয়, ওগো, আশীর্বাদের সময় এই অষ্ট অলংকার তোমাকে দেওয়া হয়েছে, স্বামী গো, তা তো আমারই দেওয়া। স্বামী কিন্তু জানি না বেহুলা, তুমি যখনই আমাকে প্রণাম করতে আসো সত্যি সত্যি যেন বাসর ঘরের মধ্যে তোমার অঙ্গে আমি সর্প দেখতে পাচ্ছি। স্বামী, কিন্তু জানো কি, আমি ওই সর্প দেখি কেন বড় ভয় পাই? কেন গো? এক এক করে আমার ছয়টি দাদা বেঁচে ছিল এই চম্পক নগরে, সর্পের আঘাতে তাদের মৃত্যু হয়েছে বলে, তার কারণে সর্প দেখে আমি সত্যি বড় ভয় পাই। স্বামী গো, কিন্তু বিহুলা, বলো স্বামী। তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে আমি কখনো দুঃখ কষ্ট দেব না। বাসর ঘরে নিয়ে আসতে না আসতে তোমায় বাসর ঘরের মধ্যে আঘাত দিয়েছি দিয়ে, স্বামী, আজকে দিয়ে তুমি আমায় ক্ষমা করে দাও দিয়ে, ওগো, তোমার সরল মনে আমি আঘাত দিয়েছি। এ কি কথা বলছো গো স্বামী? তুমি আমার পতি দেবতা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দেবে না স্বামী। প্রিয়ে, ওগো, সত্যি আমাকে প্রণাম করে তুমি যদি পারো তোমার নারীত্ব জীবন ধন্য করতে, সত্যি আমি বড় খুশি হব। এসো প্রিয়ে, আমি স্ত্রী চিত্রে দাঁড়িয়ে আছি, এসো তুমি আমায় প্রণাম করো, তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করে না। বেশ গো স্বামী, সত্যি গো
এই নারীদের জীবনের সর্বপ্রথম স্বামীকে প্রণাম করতে চলেছি। জানি না নারীদের জীবন আমি ধন্য করতে পারবো কিনা, তাই মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন গো, আমি যেন নারীদের জীবনে সফল হতে পারি। জয় জয় মা মনসা দেবীর জয়। আশীর্বাদ করবি বিহুলা, ঠিক যেন তোমার মনোবাসা পূর্ণ হয়। সত্যি গো, কি বলো? আজকে দিনে তোমাকে প্রণাম করে এই নারীদের জীবন যেন শীতল হয়েছে গো কি স্বামী। বলছো কি? গো স্বামী। সত্যি তোমার এই কথা শুনে মন প্রাণ যেন আমার শীতল হয়ে গেল। গো স্বামী। জানো কি, বলো। লোকমুখে আমি শুনেছি মানব জীবনে বাসর ঘরে একবারই হয়, তাই বাবাই বাসর ঘরে রাখার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কাল নিশি, তাই এই কাল নিশিতে ঘুমোতে নেই, সারাটি নিশি বাসর ঘটের মধ্যে আমাদের নিশি যাপন করতে হবে। কিন্তু বিহুলা, বলো স্বামী। সারাটা নিশি এইভাবে আমরা কি করে কাটাই বলো তো? তোমার কাছে কোনো যুক্তি আছে? না গো, আমার কাছে কোনো যুক্তি নেই স্বামী। কিন্তু জানো কি, বাসর ঘরে প্রবেশ করে আমি এক যুক্তি বের করেছি। বলো স্বামী। আমার রাজগৃহে বৌদিরা আছে না, হ্যাঁ গো। তাদের মুখে আমি শুনেছিলাম, তারাই আমাকে বলেছিল লক্ষ্মীন্দর বাসর ঘরের মধ্যে যদি নিচে যাপন করতে হয়, বাসর ঘরের মধ্যে নাকি বাসা খেলতে হয়। পাশা। তাই ভাবছিলাম তোমাকে যখন বাসর ঘরেই পেয়েছি, বাসর ঘরে প্রবেশ যখন করেছি, আজকের নিশি আমরা বাসা খেলে কাটিয়ে দেবো। কিন্তু আমি তো পাশা খেলতে জানি না প্রভু। তোমায় যদি আমি শিখিয়ে দিই, তুমি যদি আমাকে পাশা খেলা শিখিয়ে দাও, আমি খেলতে পারি গো। তাই নাকি প্রিয়? হ্যাঁ গো স্বামী। কিন্তু বিহুলা, এমনি ভাবে কিন্তু পাশা খেলা হয় না গো। পাশা খেলা খেলতে গেলে তিনচিত পরিমাণে কিছু যে পণ রাখতে হয়। এমন কি পণ রাখবো বলো? আচ্ছা বলতো, পাশা খেলায় তুমি যদি বাসর ঘরে হেরে যাও, আজকে তুমি আমার কাছে কি পণ রাখবে? আমি যদি পাশা খেলায় হেরে যাই, তোমাকে তো দেবার মতো কোনো কিছু নেই। তুমি যা চাইবে আমি মুক্ত হস্তে দান করবো স্বামী। তুমি ভেবেচিন্তে কথা দিচ্ছ তো? আমি ভেবেচিন্তে কথা ঠিক বলবো। আছে তাহলে। তুমি যদি হেরে যাও পাশা খেলায়, তুমি আমাকে কি দান করবে শোনো বলো তো? বিহুলা, তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, নিশির প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণর দোলাই করে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে, সেখানে নিয়ে তুমি অস্ত্র অলংকার দিয়ে সর্বঙ্গ সাজিয়ে দেবো। সত্যি? তাহলে চলো। চলো, ওই যে আমাদের পালঙ্কে বসে বসে আমরা পাশা খেলি, কেমন? এসো। এসো। বলি প্রিয়ে, আচ্ছা বলো, তুমি চিট নেবে না পট নেবে? আমি পট নেবো স্বামী। তোমার পট আমার চিট রইল, কেমন? বেশ। এই যে দেখে না গুটি, তুমি আবার পরে বললে হবে না যে ছলনা করেছি। ওরে খেলিব খেলিব পাশা, ওই না বাসর ঘরে। খেলিব খেলিব বাসা, ওই না বাসর ঘরে। মনে নয়া নন্দে বাসা, চালাই বাসা ঘরে। এক দান দুই দান তিন দান হলো, তিন দানে পাশা চালাই আমি শিব শম্ভু নামে। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। আজকে দিনে তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে। সত্যই বলেছো বিহুলা, দেখো তো, আমার যেন পরাজয় হয়েছে, তোমার জয় হয়েছে। তাহলে মালাখানি খুলে দাও। কেন?
তুমি তো কথা দিয়েছিলে। আরে তোমাকে আমি কথা দিয়েছি সত্যই, কিন্তু এখন তোমাকে দিতে যাইনি। নিশিপ্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সৈন্যর দলাই করে নিয়ে যাবো রাজপ্রাসাদে। সত্যি? সেখানে না হলে তোমাকে অষ্ট অলঙ্কার আমি কি করে দেবো? বেশ। এটা তো স্বর্ণমালা, ওটা কোনো কাজে দেবে না। তাহলে আমি পাশা চালাই। হ্যাঁ। খেলি খেলিব বাস এই আবাস ঘরে প্রথম দান দ্বিতীয় দান তৃতীয় দান হলো আর তৃতীয় দানে চালাই পাশ মামনসার নামে গোয়া মামনসার জয় 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 শ্রী বসুন্ধরা জয়। দেখো তো বলো। কাজ হয়েছে গো স্বামী। আচ্ছা তুমি বলো কার জয় হয়েছে? আচ্ছা দেখিয়ে দাও তো চতুর দেবতাদের দেখিয়ে দাও। শোনো বিহুলা, এগুলো সব চিত্র অঙ্কন করা আছে। তাই নাকি? এগুলো দেবতা কথা বলবে না। তাই নাকি? এই বাসর ঘরে শুধুমাত্র তুমি আর আমি ছাড়া কেউ নেই। সত্যি? তুমি নিজ নয়ন দর্শন করো কার জয় হয়েছে। একই আজকের দিনে তোমার জয় হয়েছে, আমার পরাজয় হয়েছে গো। আমার জয় হয়েছে, তোমার পরাজয় হয়েছে। বলো কি চাও? তুমি আমায় কথা দিয়েছিলে হুম, এই বাসর ঘরে আমি যদি জিতে যাই, আমি যা চাইবো তা তোমাকে হাস্য মুখে দান করতে হবে। হ্যাঁ গো স্বামী, কিন্তু বিহুলা, বলো। সত্যি আমার মনে বড় বাসনা তোমার কাছ থেকে একটি জিনিস আমি নেব। বলো স্বামী। তৎপূর্বে বিহুলা, আমি মনে বড় আশা করেছিলাম কবে তোমায় আপন করে পাবো। সত্যি আশা আমার পূর্ণ হয়েছে। আজকে দিনে এই বাসর ঘটের মধ্যে যখন তোমাকে একা পেয়েছি, তাই তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে শুনবি? বলো স্বামী। তোমার কাছ থেকে একটিবার আমি প্রেম আলিঙ্গন নেব। না, স্বামীজির উন্মাদ হচ্ছে। স্বামীকে কয়েকটি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিতে পারলে স্বামীকে আমি স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেব গো। কি বলছো বিহুলা? দাঁড়াও, তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে স্বামী। পরীক্ষা দিতে এই হবে? পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তোমাকে আমি স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেব গো। তাই নাকি? হ্যাঁ স্বামী। এমন তোমার কি প্রশ্ন আছে শুনি? তাহলে শ্রবণ করো। বেশ ভালো। তুমি বড় বন্দি আমি ভালো জানি, চারটি সাদা নাম বলো ও গো প্রাণ স্বামী। তুমি বড় বন্দি আমি ভালো জানি, চারটি সাদা নাম বলো ও গো প্রাণ স্বামী। সাদা নাম বলতে হবে। তাহলে কর্ণপাত করে শোনো। আর বক সাদা দুধ সাদা আরো সাদা শঙ্খ, তার চেয়ে অধিক সাদা তোমার মুখের দান্ত। শোনো বেহুলা, শোনো বেহুলা, বক সাদা দুধ সাদা আরো সাদা তোমার হাতের শঙ্খ, তার যে অধিক সাদা তোমার মুখের দন্ত। সত্যি? তাই প্রিয় আছেন প্রেমালিঙ্গন। দাঁড়াও, একটি প্রশ্নের উত্তর দিলে পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া যায় না গো। তবে কত দিতে আরেকটি হবে? প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে বলো। তুমি বড় বন্দি আমি ভালো জানি, চারটি কালো নাম বলো ও গো প্রাণ স্বামী। চারটে কালো নাম বলতে হবে। আর শোনো বলিও গোপী আমার মুখবাণী, তোমার প্রশ্নের উত্তর রাজি বলে দেব আমি। কালো কোকিল কালো আরো কালো কেশ, তার চেয়ে অধিক কালো তোমার চোখে মন।
আরো কালো তোমার মাথার কেশ, হ্যাঁ স্বামী। তার চেয়ে অধিক কালো তোমার ওই দুই চোখের মনে। ওগো তাই প্রিয়ে তোমার প্রশ্নের আমি উত্তর দিয়ে ফেলেছি। দোহাই লাগে গো, আজকে তুমি আমায় প্রেমালিঙ্গন এই দাও। নিশীথে প্রেমালিঙ্গন ছেও না গো ও স্বামী। কথা রাখো না স্বামী রাখো না প্রিয়ে গো। না। কথা রাখো না প্রিয়ে গো। না গো না, এসো না স্বামী। না। তুমি রাখো হে বাচন মম, তুমি সহের ধিয়রে আমার মানিলে যাও প্রেম বান সহিবে না। না স্বামী। আমি হচ্ছি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী। স্বামী গো স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশ পালন করা। না গো না, আজকে তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন চাই। তুমি এসো না। এসো তুমি আজকে দিনে তাও একটিবার প্রেমালিঙ্গন। আমায় ছুঁয়ো না না স্বামী গো, ও তোমার হস্ত কত ভারী, ও প্রাণনা শুইতে না পারি। আমি নারী সুহাসিনী যা না। তোমার হস্তপদ ভারী সইতে না পারি, আমি নারী সুহাসেরও জালি গো প্রাণনা। স্বামী গো তুমি আমায় হাসালে প্রিয়। ওগো স্বামী, এই সুন্দর তোমার নারীত্ব জীবনকে সামান্য এক সোয়াশের জালের সঙ্গে তুমি নিজেকে তুলনা করছো। হ্যাঁ গো স্বামী। তাই প্রিয় বলো। আমি কি বলি শুনবে? ওই না গোচে শশা খেলে প্রিয় গো, যেমন আমার লাগে ভালো, আবার পাখিয়া শশা খাইলে নাহি লাগে। সুস্বাদ লাগে, স্বামী পাকার শসা কিন্তু সুস্বাদ লাগে না। ওগো প্রিয়ে আজ আমার সর্বঙ্গ যেন কাম ভাবে জর্জরিত হয়ে স্বামী। গেছে, তাও প্রিয় একটিবার প্রিয় মানে দাঁড়াও, তোমাকে আমি কিছু কথা বলি, বল শুনি। শোভন করো কেমন? আরে কাঁচা ডালিম খেলে প্রাণনা, স্বামী গো, মুখে লাগে কষ। আরে পাখিয়া ডালিম খেলে মুখে আসে রস। কাঁচা ডালিম খেলে প্রাণনাদ মুখে লাগে কষ, পাকিয়া ডালিম খেলে মুখে আসে রস। তাই নাকি প্রিয়? আগো স্বামী, এই পৃথিবীতে এমনও ফল আছে যে কাঁচাতেই ভালো লাগে। শুনবি? বলো। ওই না কাঁচা ডাব কাঁচা নানিকে, যেমন কাঁচা গুয়া পান, আবার সেসব ফল খেলে প্রিয়ে মধুর রস। যেমন কাঁচা ডাব কাঁচা নারিকেল কাঁচা গুয়া পান, ওগো সেসব ফলও খেলে যেন মধুর সমান। আরে ছোটতে লাগা বৃক্ষ, স্বামী গো গড়াই ভালো যা, বড় হয়ে সে বৃক্ষ দেবে ছোটতে লাগা বৃক্ষ গড়াই ঢালো জল, বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ফল। তবে শোনো প্রিয়, বলো। এই যে তোমার ভুল ধারণা, স্বামী এমনও বৃক্ষ আছে কখনো
ফল দেয় না পি ওই আমার ছোটতে লাগালাম বৃক্ষ বৃক্ষের গোড়ায় ঢালিলাম জল আবার সেনা বৃক্ষ বড় হয়ে যদি না দেয় যেমন পানবৃক্ষ কখনো ফল দেয় না, ওগো বাসক বৃক্ষ তেমনি ভাবে কখনো ফল দেয়। স্বামী গো, তাই জানো কি, বলো। তুমি যখন ফলের কথা আমায় বললে কি না, তোমার এই বদন ঘনা দেখে আমার কি মনে হচ্ছে, বলো স্বামী। ওই আবার দেখিতে সুন্দর তুমি, যেমন একটা মহাকালের ফল, আবার ভিতরে কুৎসিত তোমার উপরে দেখিতে ঠিক যেন তুমি ওই পাশের জঙ্গলের মহাকালের ফল, স্বামী ভিতরে কুৎসিত তোমার উপরে উজ্জ্বল। কমল কলিকা পুষ্প আমি মদহীন, ভ্রমর না যায় উঠো কোনোদিন, যদি পুষ্প বিকশিত হয় তাহার সন্তানকে ফুলের মতো খেয়ে মজা তাই পায়। নাকি প্রিয়? চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, নারী জাতিতে কখনো ওই মুখে ছোট নয়। তবে শোনোটি, তুমি যদি আজকে দিন আমার স্বচ্ছায় প্রিয় আলিঙ্গন না দাও, তোমার কাছ থেকে নেব আমি জোর করে আলিঙ্গন। না হস্তে ধরি পায়ে বলে যে তোমারে আজকের নিশিতে প্রাণ ছেড়ে দাও। যে বানারি বাসর ঘরে, বাসর ঘরে দেই আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবা বাসর ঘরে দেই আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা রয়েছে বিধবার লক্ষণ। আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে আমি কত সাধনার পরে স্বামী রূপে পেয়েছি গো। আমি যে তোমাকে হারাতে পারবো না প্রভু। আমিও তোমাকে হারাতে চাই না পি স্বামী। বাবার মুখে শুনেছিলাম তুমি নাকি মহাসতী, ওগো তাই আজকে এই বাসর ঘরে তোমাকে পরীক্ষা করছিলাম। সত্যি সে পরীক্ষায় তুমি যেন উত্তীর্ণ হয়েছো। আমি তোমার যোগ্য হয়েছি। অবশ্যই যোগ্য হয়েছো, যার কারণে নিজ পছন্দ করে তোমাকে আমি বিবাহ করেছি। কিন্তু জানো বেহুলা, তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ আমার বড় খিদে পেয়েছে পি, রন্ধনশালে কি কিছু রন্ধন করে এনে দাও না গোপি। আমার তো জানা নেই কথায় কি রয়েছে, তোমায় যদি আমি দেখিয়ে দিই। বেশ গো। আর বাসরেতে আছে ওই দেখো এত পের চাল, ওই না সেই চাল দিয়ে প্রিয় রন্ধন করবে। বাসরেতে আছে এত পের চাল, সেই চাল দিয়ে প্রিয় রন্ধন করবে। পাত্র কথাই পা, তুমি যদি বলো স্বামী রন্ধন বাসরেতে আছে নারকেল ফুলি, সেই ফুলি দিয়ে পাত্র যে বানাবে। এক এক করে সব কিছু পুরা খাচ্ছে, এই সব দ্রব্য দিয়ে তুমি রন্ধন করবে কেমন? আর তুমি কি রন্ধন করবে শুনবে না? বলো। এগর্ণ পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে। এই রন্ধন তুমি রন্ধন করো, ক্ষণিকক্ষণ আমি করি বিশ্রাম কেমন? ও রন্ধন করবালি গো, ও রন্ধন করবালি গো, ওই আমার খিদের জ্বালায় প্রাণ বুঝি যাবে চলে।
চাই